সৌদি নিয়ে যাবে, সে আমার বিয়ে করবে, এরকম অনেক কিছুই দেখায়। সে আমার কাছ থেকে কিছু অশ্লীল ছবি আর কিছু ভিডিও নিয়ে পরবর্তীতে সে আমার ব্ল্যাকমেল করে এবং সে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। আমাদের তো তার কাছে পরে প্রশ্ন থাকবে যে আপনাদের বাড়িতে একটা মেয়ে আসছে, এখন আপনি কি করবেন এই মেয়েটাকে? আমার বাড়িতে আমি রাখবো না। 1,60,000 টাকা দিয়েছে, তাই কইছে। পরে আমি আরো বলছে, হ্যাঁ। আচ্ছা, এই মেয়েকে তাহলে চেনে, এটা তো স্বীকার করছে। তার নাম হাসিকুল মোল্লা, তার বাড়ি চাপুলিয়া। তার আব্বুর নাম? তার আব্বুর নাম হায়দার মোল্লা। আপনাদের পরিচয়টা কিভাবে হলো মূলত? আমাদের পরিচয়টা মূলত টিকটক থেকে হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে ঘটনাটা কিভাবে? পরবর্তীতে তার সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে অনেক দিনই সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে সে আমার কাছ থেকে কিছু অশ্লীল ছবি, সে আমাকে বলে যে আমাকে পাসপোর্ট করাই দেবে, সৌদি নিয়ে যাবে, সে আমার বিয়ে করবে, এরকম অনেক কিছুই দেখায়। সে আমার কাছ থেকে কিছু অশ্লীল ছবি আর কিছু ভিডিও নিয়ে পরবর্তীতে সে আমার ব্ল্যাকমেল করে এবং সে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। কিভাবে ব্ল্যাকমেল করলো, কি বিষয়? সে আমার একটা ইমো নিয়ে সে তার প্রতিদিন দেওয়ার পরও সে আমাকে প্রতিদিন আরো বেশি বেশি খারাপ খারাপ করে দিতে বলতো, বেশি দিতে বলতো। পরে আমি তার থেকে এড়াই যাওয়ার কারণে সে আমার আইডি নিয়ে সবার কাছে এগুলো ভাইরাল করে দেয়। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমার মামা মামি, আমার খালাতো ভাই বোন যারা আছে সবার কাছে দেয়। আশিকুলের কারোর আর চেনা আছে আপনার জানা আছে কাউকে? হ্যাঁ, তার বড় বোন, তার ছোট বোন। তার বড় বোন কে? জননী। বাড়ি কোথায় তার? বন নড়াইলের ওই বনগ্রাম। তাকে ওখানে বিয়ে দেয়া? হ্যাঁ। আচ্ছা, এই পরিবারের কাকে কাকে আপনি চেনেন? এই পরিবারে হাসিকুলির ছোট ভাই, ছোট বোন এবং তার ছোট বোনের জামাই, তার মামাতো বোন। আপনার কি এদের কারোর সাথে কথা হয়েছে কখনো? হ্যাঁ, সবার সাথেই কথা কার হয়েছে। সাথে কথা হতো? তার বড় বোনের সাথে, ছোট বোনের সাথে, তার ছোট ভাই, তার বড় বোনের যা, তার ছোট বোনের জামাই, সবার সাথে। তার মামাতো বোন। কি ধরনের নাম কি, তাদের নাম কি একটু? ওর বড় বোনের নাম জননী, ওর ছোট বোনের নাম সুমি, ওর বাড়ির নাম হাসিপুর, আর মামাতো বোনের নাম শান্তা। কি ধরনের কথা হতো ওদের সাথে? সবাই বলতো যে আমার ভাই তোমার বিয়ে করবে, আমার ভাই তোমার বিয়ে করে নিয়ে আসবে, সৌদি নিয়ে যাবে, এই সেই অনেক কিছু বলতো। আপনার ব্যাপারে তাহলে এই পরিবার জানে? হ্যাঁ। আজকে আসার পর কেমন প্রতিক্রিয়া দেখলেন তাদের? তার মা বলতেছে কি কিছুই জানে না, তার মা তার ছেলে এগুলো করেনি, তার ছেলেরা তার মা নির্দোষ প্রমাণ করতেছে। এখন আপনি কি চান? এখন আমার সাথে যে এগুলো করেছে, আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি করেছে, এখন আমি এই বাড়ি বিষ খাবো, গলায় দড়ি নেবো, আমি এই বাড়ি মরবো, আমি এই বাড়িতে নামবো না। আপনি কি ম্যারিড ছিলেন এর আগে নাকি আনলেন? হ্যাঁ, আমি ম্যারিড ছিলাম। সেটা কি আশিকুল জানতো? হ্যাঁ, জানতো। সে সবকিছু জানে শুনে আমার সাথে কথা বলি। সর্বশেষ আপনার সাথে আশিকুরের কথা শেষ বন্ধ হয়েছে বা কথা হয়েছে কখন সর্বশেষ? রোজার 15টা হলো। রোজার পরে কোনো যোগাযোগ নেই? কোনো কথা নেই? না। এটা বন্ধ হলো কেন? ওই সে আমার কাছে প্রতিনিয়ত এইগুলো চাতো, আমি দিতে চাইছিলাম না। তারপর ওই অশ্লীল ছবি ভিডিও। কতগুলো ছবি ভিডিও পর্যন্ত আপনি দিয়েছেন তাকে? অনেকগুলোই দেওয়া হয়েছে, অনেক 35টার মতো ছবি, এরকম 10-15টা ভিডিও, এরকম অনেক কিছু দেওয়া হয়েছে। এগুলো দিয়ে কিভাবে ব্ল্যাকমেল করছে অথবা আপনার পরিবারকে হুমকি দিচ্ছে, এরকম কোনো ঘটনা আছে? সে আমার প্রতিটা আত্মীয় স্বজনের কাছে এইগুলো দেশে, আমি তার সাথে কথা বলি না কেন, বলবো না কেন, সে আমার কাছে প্রতিনিয়ত এইগুলো চাই, আমি তারা দিতে চাই না বলে সে আমার সাথে এইগুলো করেছে। এবং সে আমার বাইরে মারার হুমকি দেয় যে সে সৌদি আরবের থেকে আমার বাইরে জবই দেবে, খুন করে ফেলাবে। আমার সৌদি আরব। কতদিন গেছে? এই 2 মাস। 2 মাস গেছে। তো ভাই জানে কিভাবে? আমার ভাইয়ের নাম সৈয়দ রাকিব। আশিকুল কোথায় থাকে? সৌদি? দুবাই। সেটা কি ও বলছে? হ্যাঁ। আর আপনার ভাইকে কিভাবে খুন করতে চাইছে বিষয়টা কি? সে ওইখানে, আমার ভাইয়ার আর ওর রুম বেশি দূর না, পাশাপাশি রুম। সে আমার ভাইয়া ওইখানে যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে আমার ভাইয়ারে নানা ধরনের ব্ল্যাকমেল করে, খারাপ খারাপ ভাষায় কথা বলে। বলার পরে সে আমার হুমকি দেয় যে তোর বাইরে জবই দেবো, এই করবো, তোর বাইরে মাইরে ফেলাবো, পারলি ঠেকাস। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি এখানে বললেন যে বিষ খেতে বা আত্মহত্যা করতে আসছেন, আপনি কি চান না এই পরিবারের সাথে মিলে সংসার করতে বা বউ হয়ে আসতে এই পরিবারে? মূলত আপনার উদ্দেশ্যটা কি মরে যাওয়া নাকি সংসার করা? না, আমি এই বাড়ি বউ হিসেবে সংসার করতে চাই, এই বাড়ি থাকি। সেই কারণে কি আজকের অনশন? জি। এই পরিবার আপনাকে কোনো প্রতিশ্রুতি দিছে কিনা রাখার মতো, বা আপনার সাথে কিরকম করছে? আর তার মা বলছে কি যে আমার ছেলে যদি, এইটা কি আমার ছেলের বাড়ি, আমার ছেলে যদি তোমার নেয় তাহলে তুমি সৌদি আরব চলে যাও, সৌদি নিতে চাইছে সৌদি চলে যাও, তুমি এখানে এসো কি, ছেলে কি এই বাড়ি কি আমার ছেলের? আচ্ছা, এই আপনার পরিবারের কেউ এই বিষয় জানে কিনা? হ্যাঁ, জানি। এখন তারা কি চাচ্ছে? তারা কি আপনার সম্মতিতে মেনে দিয়ে পরিবারের সাথে আত্মীয়তা করবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে? তারা যদি আমাকে এইভাবে যদি মাইনে নিয়ে তারা বউ বানায় যদি সংসার করাতে চায় করাবে, তা নাহলে আমি আইনের পদক্ষেপ নেব। আমাদের তো তার কাছে পরে প্রশ্ন থাকবে যে আপনাদের বাড়িতে একটা মেয়ে আসছে, এখন আপনি কি করবেন এই মেয়েটাকে? আমার বাড়িতে আমি রাখবো না।
আপনি কে মূলত? আমি তার বাবা। ছেলের বাবা। জি। তো আপনাকে আগে দরকার। হ্যাঁ, বলেন আপনার পরিবারে একটা মেয়ে আসছে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? গেছে আপনার বাড়িতে একটা মেয়ে এসে উঠছে, হ্যাঁ। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আপনারা নিয়ে আইছেন? আমরা নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা নিয়ে আইছেন। আচ্ছা আমরা নিয়ে আসলাম, হুম। আপনার ছেলে যেগুলো করছে আমার ছেলে করি নাই। আচ্ছা ওই যে সে মেয়েটা যেগুলো নাম মেয়েটা বললে কি হবে? চ্যাটিং কি আমরা করেছিলাম এই মেয়ের সাথে, না আপনার ছেলে করতেন? আমার ছেলেও করিনি। অনলাইনে এগুলো কি ফেক? হ্যাঁ ঠিক, ফেক, মিথ্যা, মিথ্যা, বানোয়াট। বানোয়াট না, ওই মেয়ে বানাইছে, ওই মেয়ে বানাইছে। এগুলো বানানো যায় না আঙ্কেল, আপনার আইডি। শোনেন আমার একটা কথা শোনেন, আমি আর্মি ক্যান্টনমেন্টে পৌঁছে গেছি, আচ্ছা কি সেখানে আমি তথ্য দিয়ে আইছি। আচ্ছা কি বলিস আর সে যা বলিছে না বলিছে। এখন আমার কথা হলো কি যে আপনারা কি চাইছেন এই মেয়ে নিয়ে, আমরা তাই বলি। আমার বাড়িতে কোনো মেয়ে নিয়ে আসি। ক্যাম্পে গেছেন, আর্মির কোন ক্যাম্পে গেছেন? আমি নড়াইল গেছি, নড়াইল থেকে কালিয়া। আপনি নড়াইল গেছেন, আপনার সেই ইয়ার নাম্বারটা দেন আমাকে। কি আচ্ছা আপনার ছেলের সাথে আমাদের কথা হয়েছে, কিছু তথ্যপত্র আছে, মেয়েটা কিছু নাম বলতেছে, আপনার ছেলের 2টা কল রেকর্ড আমরা পাইছি। সেটা আমরা আপনার ছেলের 2টা কল রেকর্ড পাইছি, যে ওর পরিবারে যে ধরনের কথাবার্তা বলছে, ওর মাকে গালাগালি দিয়ে। তার মা? আপনারা কি না না, আমার ছেলে কোনো গালাগালি দিনি। আপনি শুনবেন, আপনার আমি শোনা। না, আমার শোনার দরকার নাই, তাহলে আপনার আমার শোনারও দরকার নাই। আপনি আমাদের পরে আসলে এত উত্তেজিত কেন? উত্তেজিত সেদিনকে আপনি আপনি আপনার সাথে আমি কথাবার্তা বলে আসি নাই। কি কথা বলছেন? কি কথা বলছি বলি নাই? আপনি বলেন নাই? হ্যাঁ বলছিল। না আমি বললাম যে আমি মীমাংসার বিরুদ্ধে যাবো না, আমার ছেলে আমি দরকারি যুক্ত দেবো, আমি ছেলের দাঁড়ি না। আমার বাড়ি আমি এত কষ্ট করে ছেলের পাঠাইছি, আর সেই ছেলে এখন এই কি করছে না করছে, আমি কি করবো? এই দোষ কি আমাদের না আপনার? না আপনাদের দোষটা আমি দিই নাই। তাহলে আপনি আমাদের সাথে এই আচরণ করতেছেন। আমি কার আপনি কি সাথে আর্মিতে আচরণ আমাদের করি? ভয় দেখাচ্ছেন? আঙ্কেল আপনি কি আর্মিতে আমাদের ভয় দেখাচ্ছেন? না না, আমি ভয় দেখাবো। তাহলে আপনি আর্মি ক্যাম্পে দিচ্ছেন তো সমস্যা কি? আপনি আপনি আর্মি ক্যাম্পের কথা বলেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তার দিনা ছেলে তো মানে তার ভয়ও দেখাইছে যে আমার মামা আসে সরকারি চাকরি করে, তুই কি করতে পারিস, তোর বিটে আমি উচ্ছেদ করে দেবো, তুই আমার কইরে দেখাইস। হ্যাঁ, ওনার মামা কি সরকারি চাকরি করে? আর্মি নাকি বিডি আর কিসের কথা যেন বলেছিল, আমার মনে নেই। মামার নাম কি? মামার নাম বলিনি। মামা বাটুক দিয়ে আমার না আমি আরো লাখ টাকা কইছি, বিনিময়ে আমারে করে কইছে পাঠাইছে। মায়ের নাকি 1,60,000 টাকা দিছে, তাই কইছে। পরে আমি আরো কইছে হ্যাঁ আচ্ছা এই মেয়েকে তাহলে চেনে, এটা তো স্বীকার করছে। না চিনলে 1,60,000 কেন দিবেন? পয়সা দেয় কথা, সেই কথা আমি সত্যি কথাবার্তা বলা হলো।